27 মার্চ 1971 দ্য স্টেটসম্যান পত্রিকায় দিল্লি থেকে মেজর জিয়াউর রহমানের ঐতিহাসিক ঘোষণা প্রকাশিত হয়, যা পুরো জাতিকে একত্রিত করার সহায়ক হয়ে ওঠে। মেজর জিয়া শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিতে রাজি ছিলেন না। প্রথমে স্থানীয় রাজনৈতিক নেতা এম.এ. হান্নান এই ঘোষণা দেওয়ার চেষ্টা করেন, তবে তার কণ্ঠস্বর বেশিরভাগ মানুষ চিনতে পারেননি। সেজন্য চট্টগ্রামের খ্যাতিমান নেতারা মেজর জিয়াকে অনুরোধ করেন বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা দিতে। যদিও মেজর জিয়া শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা দেন, কিন্তু তিনি 26 মার্চ 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম নিজ নামে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধের পর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। আওয়ামী লীগ দাবি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রকৃত ঘোষক। দেশের আপামর জনতা মনে করে মেজর জিয়াই স্বাধীনতার প্রথম ঘোষণা দেন। এই বিতর্কের পেছনে অনেকেই ভারত এবং আওয়ামী লীগকে দায়ী করে, তবে সবচেয়ে বড় বিষয় ছিল বাংলাদেশের জনগণের প্রতি স্বাধীনতার আহ্বান, যা মেজর জিয়াউর রহমানের কণ্ঠে প্রথম বার্তা হয়ে ছড়িয়ে পড়ে। 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা শুরু হয়। তার সরকারের লক্ষ্য ছিল দেশপ্রেমিক জিয়াউর রহমানের নাম এবং ইসলামের প্রভাব চিরতরে মুছে ফেলা। সেই সাথে ইতিহাসের পাতায় এমন পরিবর্তন আনা যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একমাত্র স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরা যায়। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। 1971 সালের 25 মার্চ সেই ভয়ঙ্কর রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস অভিযান, চারদিকে আতঙ্ক আর মৃত্যু। সে রাতেই গ্রেফতার হন শেখ মুজিব। তার মুক্তি আর স্বাধীনতার নেতৃত্ব তখন হয়ে পড়ে অসম্ভব। ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসেন একজন সাহসী সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান। কিন্তু ইতিহাসকে বিকৃত করতে চাওয়া হয়েছে বারবার। শেখ মুজিবের ঘনিষ্ঠ সহপাঠী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ 1972 সালে এক কাউন্সিল অধিবেশনে স্পষ্টভাবে বলেছিলেন মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ শেখ হাসিনা সরকার এই সত্যকে আড়াল করতে চায়। জিয়ার এই সাহসিক ভূমিকা শুধু দেশ নয়, বিদেশেও প্রশংসিত হয়েছে। বিশ্বের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, টাইম ম্যাগাজিনের মতো সংবাদ মাধ্যমগুলো তাকে স্বাধীনতার নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও স্বীকার করেছিলেন স্বাধীনতার ডাক এসেছিল শেখ মুজিব গ্রেফতার হওয়ার পর, তার আগে নয়। তবে জিয়ার গল্প শুধু এখানেই থেমে যায় না। তার সাহসিক নেতৃত্বে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট